জেল মুক্তির পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হলেন এবার পার্থ চট্টোপাধ্যায় এবং প্রথম কিন্তু কলকাতা টিভির মুখোমুখি হলেন পার্থ চট্টোপাধ্যায়। আজই বাড়ি ফেরেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং আমাদের প্রতিনিধি তনুকার সঙ্গে তিনি ভাগ করে নিলেন কথা। ঠিক কি জানিয়েছেন তিনি শোনাবো আপনাদেরকে। আচ্ছা, ৩ মাস পর অবশেষে আপনার জেল মুক্তি এবং এই দীর্ঘ সময় বিচার বিভাগীয় লড়াই ও জেল জীবনের অভিজ্ঞতা কিভাবে দেখছেন? জীবনের না দেখা অনেক পথই ছিল অজানা। জেল গিয়ে আরেকটা জীবনকে আমি দেখতে পেলাম এবং জেলের সার্বিক যে অবস্থা তার যে কতটা উন্নয়ন দরকার সেটাও আমি অনুভব করেছি। আমি আজকে এই টিভির মাধ্যমেই বলছি যে জেলের যে কারারক্ষীরা আছে তাদের ৬০ দিনের যে ছুটি যা তারা ৮৭ সাল থেকে পেত, আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে যেন তারা পুলিশের সমান পায়। তারাও তো পুলিশ, তারা রৌদ্র জল বৃষ্টিতে যারা আসামি তাদেরকে পাহারা দেয়। না আছে বন্দুক, না আছে ত্রিপল, না আছে শেল্টার, না আছে জামা জুতো কেনার অধিকার, না আছে ইউনিফর্ম, ফিস। তাদের অনেক দাবি থাকতে পারে, কিন্তু আমার মূল দাবি মনে হয়েছে ৬০ দিনের ব্যাপারটা পেলে আপাতত কারারক্ষী বাহিনী প্রায় ৫,০০০ তারা আছে, তারা খুশি হবে, তারা উপকৃত হবে। এটা আমার মনে হয়েছে। এটা আমি তাদেরকে কথা দিয়েছিলাম যে মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরব। আর একটা জিনিস অত্যন্ত ভালো লাগলো যে বর্তমান যে সুপার আছে, বর্তমান সুপার যেভাবে জেল পরিচালনা করছেন সকলকে সঙ্গে নিয়ে, তার দৃঢ়তা, এবং সে যথেষ্ট দৃঢ় লোক এবং এই কম বয়সে তিনি সুপার হয়েছেন এবং তিনি যথাযোগ্য সহকারে মর্যাদা নিয়ে কর্মী আবাসিকদের তেমন একদিকে যেমন তাদের পাশে দাঁড়ান, তেমনি তাদেরকে শুধরাবার সংশোধনাগার, এখন তো আর জেল নয়, সংশোধনাগার, সে কাজটা তিনি ভালোভাবে করছেন। তাই এই দুটো কথা আমার প্রথম অভিজ্ঞতা অনেক আছে, এটা বলে শেষ করা যাবে না। আর আজকে এই প্রথম দিন এসে আমি আবার আবেগতাড়িত হয়ে পড়বো যে তাদের কথা আমার মনে পড়ছে, এটাই। আচ্ছা, দলের সাথে কি যোগাযোগ আছে আপনার? ৩.৫ বছর ধরে তো আমি জেলের মধ্যে। দলের অনেক কর্মীদের সাথে আমার যোগাযোগ আছে, হয়তো কোনো নেতারও সঙ্গে আমার যোগাযোগ আছে। আচ্ছা, এ তো মুশকিলের ব্যাপার যে মাছ সে কি জল ছেড়ে বাঁচতে পারবে? তাকে তো জলেই বাঁচতে হবে। সুতরাং আমি দলের বিরুদ্ধে কোনো বিরুদ্ধাচরণ করিনি। ৩.৫ বছর ধরে নীরবে অত্যাচার, মানসিক শারীরিক সহ্য করেছি, কিন্তু দলের বিরুদ্ধে কোনো মুখ খুলিনি। সেই আনুগত্যের যদি পুরস্কার যদি জেল হয়, আমি সেটা মেনে নেব। আমি তো পাঁঠা নই, তাই যারা ভাবছে এটা যে আমি পাঁঠা, তারা আমার মনোবল জানে না। আমি ৩.৫ বছর অন্ধকারে দিন কাটিয়েছি, তো মুখ ফুটে কারোর কাছে বলিনি। আমার অনেক সময় মনে হয়েছে যে এটা বলা উচিত, কিন্তু বলবার জায়গা খুঁজে পাইনি। তবে আমার এখনো মনে হয় যে আমি যার মুখের দিকে তাকিয়ে দলটা করে এসেছি, সেই মমতা ব্যানার্জি, তিনি যদি সঠিক বিশ্লেষণ করেন, সঠিক মূল্যায়ন করেন, সঠিক তথ্যের উপর নির্ভর করেন, তাহলে তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন বলেই আমার বিশ্বাস। আচ্ছা,
টিএমসি থেকে আপনাকে সাসপেন্ড করা হয়েছিল, কিন্তু এখন মুক্তির পর আপনি কি আবেদন দলে আবার ফেরত দিতে চান, বা আপনার পদক্ষেপ কি? এ ব্যাপারে আমার কাছে তো কোনো লিখিত কিছু নেই। আমি সংবাদ মাধ্যমে শুনলাম, আমাকে ইডি অফিসাররা জানিয়েছিল সেদিন। আমি বলি যে দলের কাজ দল করেছে, আমি তো বলতে পারবো না আমি কি দলের উপকার করেছি কিংবা অপকার করেছি। সুতরাং আমি যে দল করতাম সে দলকে, যার ছবি সামনে নিয়ে চলতাম, সেই ছবি যতক্ষণ না পর্যন্ত আমি নির্দোষ, আমি একটা বড় চাকরি করে এসেছি, কোনো অর্থের প্রলোভন দেখাবার জন্য পতাকা ধরিনি, এই বিশ্বাস তাকে ফিরিয়ে দিতে চাই। আমি সেই লক্ষ্যেই কাজ করব। আইনের দরজার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। আমি নিজে পরপর 5 বার বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে জিতেছি। বেহালা পশ্চিম কেন্দ্রের জনগণের কাছে, ভোটারদের কাছে আমি দায়বদ্ধ। তাদের কাছে গিয়েও তারা আমাকে কোনোদিন অসৎ বলেনি, তারা কোনোদিন আমাকে এমন বলেননি যে আমি উন্নতি করতে পারিনি। বেহালার পরিবর্তন যে কি হয়েছে, যে 2001-এর ছবি তুলে রাখলে, যেটা আমার কাছে আছেও, আর 2025-এর ছবি তুলে রাখলেও অন্তত 22, তারপরে কি হয়েছে আমি জানি না, তুলে রাখলে বোঝা যাবে যে কি পরিবর্তন বেহালার বুকে সম্ভব হয়েছে। তা সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং আমার সকলকে নিয়ে চলবার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে সফলভাবে রূপায়িত করতে। আচ্ছা, আমার আজকের শেষ প্রশ্ন যেটা হচ্ছে, এই যে রাজ্যে এসআইআর শুরু হয়েছে এবং আপনি যে দলটা করতেন সেই দল কিন্তু এসআইআর বিরোধিতা করছে, তো আপনি কিভাবে দেখছেন এই এসআইআরটাকে? না, আমি না এটা একটু বিভ্রান্ত আছে যে দল বিরোধিতা করছে, আবার দল বিএলএ পাঠাচ্ছে, আবার বিএলওদের সঙ্গে যেতে বলছে, তারপর ঝান্ডা উঠিয়ে বিএলএরা দেখছি টিভিতে যেতে পাচ্ছে। এটা আমি আরেকটু সময় নিয়ে এই মন্তব্য করব। তবে আমার নিজের বিশ্বাস যে জোর করে নাগরিকত্ব কেড়ে নেওয়া যেমন যায় না, তেমন অবৈধভাবে যারা আছে বা ভোটার লিস্টে আছে তাদের নামকে রেখে দেওয়াটাও যুক্তিসঙ্গত নয়। বৈধ ভোটাররা থাকুক, অবৈধ বৈধার ছাটুক, এটাই আমার ইচ্ছে।